বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে নতুন করে পুরনো আইটেম সহ ৫-৬টি আইটেম সাজেস্ট করার ইচ্ছা রাখছি। আশা করি এই আইটেমগুলোতে অবস্থান করলে সামনে অনেক ভালো কিছু হবে। আপনারা বেশ কিছু ছোট আইটেমকে ভালো হইতে দেখছেন, ভালো হচ্ছে। আমি আসলে ফান্ডামেন্টাল বেসিসে আইটেমগুলো সাজেস্ট করতে চাই, যাতে করে রিস্ক ফ্রি থাকা যায় এবং মুভমেন্ট কনফার্ম করা যায়। সেই হিসেবে আমার আগের অনেক আইটেম সাজেস্টেড ভালো করছে, আবার ভালো করে নাই, এরকমও আছে। এখনও যেগুলো ভালো করে নেই ওগুলো সূক্ষ্ম কিছু কারেকশান শেষ করতেছে। তো সব মিলিয়ে যেগুলো ভালো করছে ছোট আইটেমের মধ্যেও সাজেস্টেড 2-1টা এখনও ভালো করে নাই, আর বড় আইটেমের মধ্যেও ভালো করে নাই। সব মিলিয়ে আমি এখন 5 থেকে 6টা আইটেম আপনাদের সাথে শেয়ার করব সাজেস্টেড আইটেম হিসেবে। আশা করি আপনাদের কাজ লাগবে। বিনিয়োগ সিদ্ধান্ত আপনাদের, বাই সেল আপনাদের। আমি শুধুমাত্র সাজেস্ট করতেছি। আসেন এখন প্রথমে এই গ্রিন ডেল্টাকে আমি সাজেস্টেড আইটেমে রাখলাম। এটাকে দুইভাবে দেখানো যায় গ্রিন ডেল্টাকে, তো আমি দুইভাবেই দ্রুত দেখাই শেষ করব। সবগুলো আমি শুধু টার্গেটগুলো দেখাবো, আর ডিটেলস কিছু বলবো না। ডিটেলস আমার অ্যানালিসিসে বলা আছে, আমার অ্যানালিসিস সার্চ দিলে আপনারা পাবেন। প্রথম আইটেমটা বলতেছি গ্রিন ডেল্টা। গ্রিন ডেল্টার টার্গেটটা হবে মূলত এইটা, একটা টার্গেট হবে এইটা, 72 বা 73 টাকা। এইটা এই লেভেলটা, আর একটা টার্গেট হবে এটা 86 টাকা। এই দুইটাইতে থাকলো গ্রিন ডেল্টার অ্যানালিসিস, গ্রিন ডেল্টার সাজেস্টেড আইটেম, 1 নম্বর সাজেস্টেড আইটেম। এখন আসেন সেকেন্ডটাতে যাই। সেকেন্ডটা হলো ইস্টার্ন ইন্স্যুরেন্স। তিয়াত্তর বা 74 টাকা, এটাই থাকলো। এখানে আর দুইটা দেখাবো না, টেকনিক্যাল কারণেই দেখাবো না। 74 টাকা ধরেন, এই 74 টাকা। এটা হলো ইস্টার্ন ইন্স্যুরেন্স। নেক্সট রেজিস্ট্যান্স বা নেক্সট টার্গেট, এটা হলো সেকেন্ড সাজেস্টেড আইটেম। এখানে ডিটেলস কোনো বর্ণনা যাচ্ছি না, জাস্ট সাজেস্টেড আইটেম হিসেবে টার্গেটগুলো শেয়ার করতেছি। আর একটা রেজিস্ট্যান্স হলো এত 61 টাকা। এই দুইটা হচ্ছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের টার্গেট। এরপরে আসতেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের অ্যানালিসিস দেওয়াই ছিল। প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের নেক্সট টার্গেট হবে আসলে 78 টাকা পর্যন্ত আমি সাজেস্ট করতেছি, 90 টাকা যাচ্ছি না। এই নেক্সট টার্গেট, একটা টার্গেট হলো 66, এটা তো টপ, আর নেক্সট টার্গেট হলো 77 বা 78, এই লেভেলটা প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের দুইটা রেজিস্ট্যান্স বা দুইটা টার্গেট, একটা হচ্ছে 66 বা 67, আর একটা 77, এই দুইটা। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে পায়োনিয়ার।
পাইওনিয়ার আমি এখন কেন দিচ্ছি আপনারা ভাবতে পারেন। হ্যাঁ, দেখেন পাইওনিয়ার ঠিকই সাপোর্টটা নিয়ে নিছে জায়গা মতো, যেটা দেখাইছিলাম ওইখানে সাপোর্ট নিছে। এই ইমাতে, ইচিমোকুতে, ইচিমোকু ও লেভেলে, ইচিমোকু ও কুজেনসেন লেভেলে সাপোর্ট নিয়ে নিছে পাইওনিয়ার একটা টার্গেট মিট করছে 66 টাকার মতো ছিল, 66-67 টাকা, সেটা কাভার করছে। কিন্তু আমাদের টার্গেটটা আরও বেশি ছিল, আমরা এটা দেখাই নাই এই আর কি। তো আসেন, 66 টাকাও একটা টার্গেট আমি দেখাইছি, দেখাই না বললে ভুল হবে। পাইওনিয়ার 66 টাকার টার্গেট আমি দেখাইছি। এখন আসেন পাইওনিয়ারের নেক্সট টার্গেট কত আমরা ধরবো। পাইওনিয়ারের নেক্সট টার্গেট আমরা ধরবো 84 টাকা। 84 টাকা। পাইওনিয়ারের পজিশনটা এমন, পাইওনিয়ার আসলে এক্সহাস্টেড হয়নি, যেরকম এক্সহাস্টেড হতে হয় সেটা হয়নি। এই জন্য ইনশাল্লাহ আমরা আমি আশা করতেছি আমার অ্যানালিসিস অনুযায়ী পাইওনিয়ারের একটা টার্গেট 68 টাকা, এইখানে 68 টাকা একটা রেজিস্ট্যান্স বা টার্গেট পাইওনিয়ারের। আরেকটা হলো 84 টাকা। 84 টাকা। দেখেন এই 84 টাকা যাওয়ার মাধ্যমে পাইওনিয়ার কি করবে, আমি আপনাদেরকে রেগুলার বলতেছি যে কথাগুলো, সেগুলো বারবারই আসবে। পাইওনিয়ার কি করবে, পাইওনিয়ার একটা রাউন্ডিং বটম প্যাটার্ন কনফার্ম করবে এই 84 টাকা যাওয়ার মাধ্যমে, দেখেন। এবং রাউন্ডিং বটম প্যাটার্ন যদি কনফার্ম করার চেষ্টা থাকে কোনো একটা শেয়ারের, সেই টার্গেটটা অনেকটা নিশ্চিত থাকে বা অনেকটুকু আশা করা যায়। কারণ রাউন্ডিং বটম প্যাটার্ন একটা ক্লাসিক প্যাটার্ন, প্রাইস অ্যাকশন প্যাটার্ন, ক্লাসিক প্যাটার্ন, এবং এটার সাকসেস রেট 80% লেভেলে। আশা করি বুঝতে পেরেছেন পাইওনিয়ার। তাহলে 4টা গেল। আমি ওই ইয়েকে রাখতেছি না, এবার প্রগতিকে রাখতেছি না। যেহেতু প্রগতি আমাদেরকে অনেক দিন সময় নিছে, না প্রগতিকে রাখবো, প্রগতি উঠে আসবে আশা করি। হ্যাঁ, প্রগতিকে রাখতেছি। প্রগতি, এগুলো আসলে বিষয়টা হচ্ছে কি জানেন, এগুলো আসলে সবগুলো ফান্ডামেন্টাল স্টক ইন্স্যুরেন্সের মধ্যে। তো কেউ যদি কাউকে সাজেস্ট করে বা পরামর্শ দেয়, তাহলে সে তো ফান্ডামেন্টাল স্টকেই পরামর্শ দিবে। আশা করি বুঝতে পেরেছেন। ফান্ডামেন্টাল স্টক হিসেবে আমি প্রগতিকেও রাখতেছি এবং পাইওনিয়ারকেও রাখতেছি, এবং সবগুলোকে রাখা যাচ্ছে তাদের টেকনিক্যাল কারণে। টেকনিক্যাল অ্যানালিসিস হলো কিছু সূক্ষ্ম বিষয় দেখতে হয় টেকনিক্যাল অ্যানালিসিসে। আপনি যদি ঢালাওভাবে কথা বলেন সব সময় হবে না। এরপরও মার্কেট ইজ কিং, কারণ মার্কেট ডিসাইড করে সে উঠাবে কি উঠাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন এই যে প্রগতি 112, নেক্সট টার্গেট 112, তারপরের টার্গেট হচ্ছে কত আমি দেখাচ্ছি। প্রগতি ইন্স্যুরেন্স নেক্সট টার্গেট 112, এর আগে রেজিস্ট্যান্স আছে ওইটা 86 বা 87 টাকা, যেটা ওইটা পার হইতে হবে। এর আগে রেজিস্ট্যান্স এটা পার হলে নেক্সট টার্গেট হচ্ছে 112। এই দুটুকুই থাকুক প্রগতি, আর কোনো কিছু দিতে চাচ্ছি না। তো
তবে প্রগতি সময় নিচ্ছে টেকনিক্যাল কারণে সম্পূর্ণরূপে। সেটা আমি একটা প্রবলেম ধরছিলাম প্রগতির, সেটা ওকে হয়েছে, কিন্তু পরে যখন আবারও উঠতেছে না দেখি যে আরেক জায়গায় প্রবলেম। এই কারণে প্রগতি প্রবলেম সলভ করতে করতে সময় নিচ্ছে। এর বাইরে কিছু না, উঠে আসবে ইনশাল্লাহ। প্রগতিতে যারা আছেন তারা হয়তো পেইনে আছেন, কিন্তু পেইন বলতে আসলে বাজারে কিছু না, এ বাজার হচ্ছে ধৈর্যশীলদের বাজার, ধৈর্য ধরলে হবে। এই প্রগতি তাহলে কত হইল? গ্রিন ডেল্টা 5টা, প্রগতি সহ 5টা। এরপরে এই প্রগতি এরপরে হলো রিপাবলিকের প্রবলেমটা একটু ধরার চেষ্টা করি। রিপাবলিক এরকম করার কারণ কি? রিপাবলিক ডেইলি চার্টে খুব ভালো পজিশানে আছে। এই উইকলির সমস্যাটাতেই সব ইন্স্যুরেন্সগুলো ডুবছে, উইকলির সমস্যাতে। আরে বুঝতে পারছি এখন, যেগুলো দেরি হচ্ছে সবগুলো উইকলির সমস্যাতে দেরি হচ্ছে। রিপাবলিক সহ আমি মোট আজকে 6টা ইন্স্যুরেন্স সাজেস্ট করতেছি আপনাদেরকে। এর বাইরে সবগুলাই তো বাড়তেছে, কোনোটা বাড়তেছে না যে তা না। অ্যানালিসিস যেটা দিচ্ছি সেটাই তো ওকে হচ্ছে, এরকম অবস্থা আলহামদুলিল্লাহ। কিন্তু বিষয় হচ্ছে যে কিছু শেয়ার বাড়ে নেই, সেগুলোর মধ্যে এগুলা সবগুলাই আছে, পাইনিয়ার ছাড়া। রিপাবলিকের নেক্সট টার্গেট হচ্ছে 44, এখানে আর কোনো হিসাব নাই। রিপাবলিকের বরাবর নেক্সট টার্গেট হচ্ছে 44, এর বাইরে আর কোনো হিসাব নাই। এরপরে হচ্ছে 56। এটা বলে রাখতেছি কেন? এটার বলে রাখা প্রয়োজন আছে, কারণ রাউন্ডিং বটম হতে হলে ওইদিকে যাইতে হবে রিপাবলিককে। আশা করি বুঝতে পেরেছেন, রাউন্ডিং বটম হলে 56 যাইতে হবে রিপাবলিককে। তাহলে একটা রেজিস্ট্যান্স হলো, একটা টার্গেট হলো ফিবোনাচি 44, এরপরে যদি যাই সেটা হচ্ছে 56। তার আগে রেজিস্ট্যান্স আছে একটা, দেখেন এই রেজিস্ট্যান্সটা রিপাবলিককে ক্রস করতে হবে। রিপাবলিক নিজেকে গোছাইছে, প্যারামাউন্ট গোছাইছে, প্রগতি গোছাইছে, পাইনিয়ার তো একটা মুভমেন্টই দিছে বলা যায় এখন। আর এই গ্রিন ডেল্টাও দেয়নি, প্যারামাউন্টও গোছাইছে, গ্রিন ডেল্টাও অনেকটা গোছাই নিছে, একটু আগাইছে। এ হলো অবস্থা। হ্যাঁ, রিপাবলিক আগায় নেই, রিপাবলিকের চেয়ে পচা শেয়ারগুলোও আগাইছে। তো যার টেকনিক্যাল রিকোয়ারমেন্ট থেকে, টেকনিক্যাল পজিশন থেকে তাকে কারেকশান হইতে হয়, তাকে ওয়েট করতে হয়, তাকে টাইম কারেকশান হতে হয়, তাকে মুভমেন্টে যেতে হয়। পজিশন ওকে না করলে ভালোভাবে যেতে পারবে না। এই যে রিপাবলিকের টার্গেট এইটা আছে, বুঝতে পারছেন? এই জন্য আমি এটা দেখাচ্ছি। এরপরের টার্গেট দেখাচ্ছি রিপাবলিক 56, তবে আপনারা রিপাবলিক 44টাকে ভাইটাল রেজিস্ট্যান্স হিসেবে ধরবেন, এবং 44 থেকে এরপরে আরেকটা রেজিস্ট্যান্স আছে ছোট রিপাবলিকের, সেটা হচ্ছে এটা 47 বা 47। রিপাবলিক এতটুকু পর্যন্ত যেতে পারে এক মুভমেন্টে, তবে বলা যায় না। সামনে আমাদেরকে এগুলো খেয়াল রাখতে হবে কী করতেছে না করতেছে, তবে এর বেশি এখন যেতে পারবে না। তবে 56 টার্গেটটাও রিপাবলিকের জন্য ভ্যালিড থাকবে, রিপাবলিক সামনে 56 যাবে। আশা করি বুঝতে পেরেছেন আজকের 6টা সাজেস্টেড অ্যানালিসিস। এর মধ্যে আমি সেন্ট্রাল ইন্স্যুরেন্সকে একটু দূরে রাখলাম, এখনও ওকে হয় না, একটু ঝামেলায় আছে। তারপরে ম্যাগনাটা হয়তো খুব দ্রুত মুভ করবে, এই দুইটাকে রাখতে চাইছিলাম। তো 6টা দিলে আর কয়টা দেওয়া যায়। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সেন্ট্রালের দিকেও আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।